তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে নতুন একটা জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটা। আসলে জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল নূর ব্লগস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে চলে এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা, যেটি আসলে সকলের কাছে পরিচিত তালতলি নামে। এক সময় আমরা গ্রামগঞ্জে অনেক তাল গাছ দেখতে পেতাম, তবে এ দৃশ্য তেমন সচরাচর চোখে পড়ে না। তবে আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি যে সময়ের সাথে সাথে তাল গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে। তো দর্শক, বর্তমানে এই তালতলির কি অবস্থা এবং তালতলির সৌন্দর্যটা কতটুকু আছে তা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব দৃশ্য নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। এই উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক, যা বর্তমানে তালতলি নামে পরিচিত। সড়কের দুই পাশ জুড়ে প্রায় 2 কিলোমিটারে দেখা মিলবে অসংখ্য তাল গাছ। সারি সারি এসব গাছের দৃশ্য দেখলেই যে কারো মন ভালো হয়ে যাবে। আকাশ ছুঁই ছুঁই এ সারি তাল গাছ সেই আদিকাল থেকে গ্রামের শোভা বাড়িয়ে এসেছে। আর তাল গাছের পাতায় বাবুই পাখির বাসা বাতাসে দুলে দুলে গভীর মুগ্ধতা ছড়িয়েছে। তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় 65 কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক। এ সড়কের দুই পাশে প্রায় 5000 তাল গাছ আছে। আর মূল কথা হচ্ছে, এখানে সারি সারি তাল গাছ দেখার জন্য সবাই অনেক দূর থেকে এই জায়গায় এসে ভিড় করে।